জুমার ফজিলত সম্পর্কে একটি ছোট্ট হাদিস বলবো, আপনারা সময় দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো, উনির জন্য একটি উট কুরবানি দিল। দ্বিতীয় ব্যক্তি হিসাবে যে ব্যক্তি প্রবেশ করলো, উনির জন্য একটি গরু কুরবানি দিল। আর তৃতীয় ব্যক্তি হিসাবে যে ব্যক্তি প্রবেশ করলো, উনির জন্য একটি সিংবিশিষ্ট মেষ কুরবানি করলো। আর চতুর্থ ব্যক্তি হিসাবে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, উনির জন্য একটি মুরগি কুরবানি করলো। আর পঞ্চম ব্যক্তি হিসাবে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, উনি যেন একটি ডিম কুরবানি করলো। অতএব আমরা যেন তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করতে পারি। সকলে বললেন আমিন। এই নবীজির হাদিস সম্পর্কে আমরা এতটুকু জানতে পারলাম যে যদি মসজিদে প্রবেশ করা যায় আগে, তাহলে সওয়াবের সংখ্যা অনেক বেশি। কারণ যখন ইমাম সাহেব খুতবা আদায় করেন, খুতবা শুরু করেন, ওই সময়ে ফেরেশতাগণ দরজা ছাড়ে লেখা বন্ধ করে বসে পড়েন খুতবা শোনার জন্য। এই জন্য পরবর্তীতে আর সওয়াবগুলি লেখা হয় না। তো আমরা সুতরাং সবাই চেষ্টা করব তাড়াতাড়ি করে যেন মসজিদে প্রবেশ করতে পারি। সহিহ বুখারী হাদিস 881, সহিহ মুসলিম হাদিস 850। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।